নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। এর জন্য এখানে প্রথমে দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু ট্যাংরা মাছটা ফাটে, সেই জন্য এইভাবে যদি একটু তেল মাখিয়ে যদি মাছগুলো ভাজা যায় তাহলে একটু ফাটার সম্ভাবনা কম থাকে। এবারে আর লাগছে দেখো এইভাবে লম্বা করে আলু কেটে নিয়েছি, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে তেলের মধ্যে একটু অল্প পরিমাণে লবণ ছিটিয়ে এই মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে ট্যাংরা মাছগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে যে পাতলা মাছের ঝোলের টেস্টটা থাকবে সেটা পাওয়া যাবে না। এই দেখো বন্ধুরা, এই মাছ ভাজার সময় তোমরা একটু সাবধানে মাছগুলো ভেজে নেবে। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়েছে বন্ধুরা। এবার একটা পাত্রের মধ্যে মাছগুলো ভেজে তুলে রাখছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর লবণ। হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম লবণ। দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওই পাত্রের মধ্যে আমি আলু ভাজাটা তুলে রাখলাম। এবার দেখো এই তেলের মধ্যে আরেকটু পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ফোড়নে এখানে নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে কয়েক সেকেন্ড পর দিয়ে দিতে হবে এই কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব আমরা ভেজে রাখা যে আলুগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে দেখো বন্ধুরা, আলুটা যেহেতু এখানে ভালোভাবে ভেজে নিয়েছি সেহেতু এখানে আলুটা ভাজতে আর বেশি সময় লাগলো না। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে টমেটোটা দিয়ে দিতে পারলাম। টমেটোটা দিয়ে একটুখানি নরম হয়ে আসা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ। এবারে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা ভালো করে। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে জল। এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো জলটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিতে হবে মাছগুলো। দেখে নিলাম, এবারে খুন্তির সাহায্যে তোমরা দেখে নেবে যে আলু আর টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে আসলে ভালো করে ঝোলটা ফুটে আসলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। এই রান্নাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়, কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়াই। এবারে মাছটা দিয়ে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে মাছগুলো দেওয়ার পর এইভাবে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল। আমার রান্না একদম তৈরি। আর এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে কেমন লাগলো।
আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।